من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موجع صوت في الجنة خير من الدنيا وما فيها রাআহু মুত্তাফাকুন আলাইহি। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা একটি পবিত্র স্থানে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত লাভের আমল সমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর পরে মানুষের বিচার ফয়সালা হওয়ার পরে দুইটি স্থান থাকে। মানুষ যদি ভালো আমল করে যেতে পারে তাহলে জান্নাতে বসবাস করবে, ভালো আমল করে যেতে না পারলে তাকে জাহান্নামে বসবাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এ সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউসে আপ্যায়নের ব্যবস্থা রেখেছে। সম্মানিত উপস্থিতি, ঈমান আনয়ন করে শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, ঈমান আনয়ন করার পরে সৎ আমল যে ব্যক্তি করতে পারবে, ভালো আমল যে ব্যক্তি করতে পারবে, তাদের জন্যই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। জান্নাতের এমন নাচ নিয়ামত দেখে তারা আর জান্নাত থেকে বের হতে চাইবে না। এর চাইতে ভালো জিনিস আর পৃথিবীতে নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাত এমন একটা জায়গা যেখানে জান্নাতীরা কোনো আজোবাজো কথা শুনবে না, অর্থহীন কোনো কথা শুনবে না, কোনো অসার কথা শুনবে না, কোনো মিথ্যা কথা শুনবে না। আমরা পৃথিবীতে যদিও চেষ্টা করি মিথ্যা থেকে বাঁচার, তবুও আমাদের কানে মিথ্যা চলে আসে। যদিও আমরা অনেকে বাঁচার চেষ্টা করি, আমার কান দিয়ে খারাপ কথা শুনবো না, তবুও কানে চলে আসে। কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষ কোনো মিথ্যা কথা শুনতে পাবে না,
কোনো অশ্লীল কথাও শুনতে পাবে না, কোনো অর্থহীন বাক্য শুনতে পাবে না। জান্নাত একটা অদ্ভুত, আমি আপনাকে আধা ঘন্টার খুতবার মধ্যে জান্নাতে সব কিছু বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য জান্নাতের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু জিনিস প্রস্তুত করে রেখেছেন, এমন কিছু জিনিস প্রস্তুত করে রেখেছেন, মালা আইনুন রাআত, চোখ কখনো দেখেনি, ওয়ালা সামিয়াত ওয়ালা উজুনুন সামিয়াত, কান কখনো শুনেনি, ওয়ালা খতারা আলা কলবি বাশারিন, অন্তর কখনো পরিকল্পনা করেনি। চোখ আমাদের অনেক কিছুই দেখে, কান আমাদের অনেক কিছু শুনে। রাজা বাদশাদের কাহিনী, 1400 বছর পূর্বের কাহিনী, হাজার হাজার বছর পূর্বের কাহিনী আমরা কান দিয়ে শুনতে পাই, এ চোখ দিয়ে বিভিন্ন কিছু দেখতে পাই। কিন্তু জান্নাতের মধ্যে এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন যে চোখ কখনো দেখেনি, কান কখনো শুনেনি। আমরা জান্নাতের ওয়াজ শুনতে শুনতে মনে করি যে জান্নাতটা মনে হয় এরূপ এরূপ, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তরও পরিকল্পনা করতে পারবে না। এমন কিছু জান্নাতের মধ্যে রয়েছে যে অন্তরও পরিকল্পনা করার ক্ষমতা রাখে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের একটা চাবুক রাখার জায়গার মূল্য, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীকে বিক্রি করে দিলে যত মূল্য হবে, জান্নাতের একটি চাবুক রাখার জায়গার সমপরিমাণ হবে না। আপনি যদি এই চাঁপানবাবগঞ্জের জমিকে 5000 টাকা বিঘা করে ধরেন, আমি গড়ে ধরে ফেললাম চাঁপানবাবগঞ্জ ডিস্ট্রিক্টের জমিটা যদি 5000 টাকা করে ধরেন, তাহলে সমস্ত চাঁপানবাবগঞ্জের মূল্য কত আসবে? এভাবে করে যদি আপনি বাংলাদেশের মূল্য ধরতে যান তাহলে কত হবে? আর বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে মানচিত্রে তার নামটা লেখার জায়গা হয় না। তাহলে পৃথিবীতে যত বিশাল বিশাল রাষ্ট্র রয়েছে এগুলোকে 5000 টাকা বিঘা করে যদি ধরে যদি বিক্রি করা হয়, যত মূল্য হবে জান্নাতের একটা চাবুক রাখার জায়গার সমপরিমাণ হবে না। তাহলে জান্নাতের দামি কত জিনিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইমরাআতাম মিনান নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের মধ্যে, জান্নাতের নারীদের মধ্যে যদি কোনো নারী ইত্তালাত ইলাল আরদি, এই পৃথিবীতে উকি দেয়, একটু যদি উকি মারে, হালকা যদি মুখখানটা পৃথিবীতে দেখাই, লাযাত মা বাইনাহুমা, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে। ওয়ালা মালাত রিহান, এবং সমস্ত পৃথিবী সুগন্ধ দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। রাত্রি যখন হয় কত আমরা কারেন্ট পুরাচ্ছি, তবু সমস্ত চাঁপাইনবাবগঞ্জকে আলোকিত করতে পারি না। আমরা রাতের বেলা সমস্ত চাঁপাইনবাবগঞ্জের সব জায়গায় আলো পৌঁছাতে পারি না। আর মাত্র জান্নাতের একজন রমণী শুধু পৃথিবীতে উকি দিবে, সমস্ত পৃথিবী একেবারে আলোকিত হয়ে যাবে। আমরা কত টাকা দিয়ে কত দামি আতর কিনছি, ঘ্রাণ কিনছি, কত বডি স্প্রে কিনছি, এগুলো মেখে কিছুক্ষণ পরে হারিয়ে যাচ্ছে। 2 বা 10 মিটার পরের মানুষ আমার এই ঘ্রাণ পায় না। কিন্তু ওই জান্নাতি রমণী যদি পৃথিবীতে উকি দেয়, তো সমস্ত পৃথিবী, আর চাঁপাইনবাবগঞ্জ না, সারা বাংলাদেশ না, তামাম পৃথিবীটাই একেবারে সুগন্ধিতে ভরে যাবে। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াদখুলুল জান্নাতা আনআমু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তি সুখ স্বাচ্ছন্দ্যে একেবারে ভোগ বিলাসে থাকবে। ওয়ালা ইয়াবাসু, কোনো দুশ্চিন্তা কোনো দুর্ভাবনা তাকে স্পর্শ করবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবুহু, তার পোশাক কখনো পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, তার যৌবনকাল কখনো শেষ হবে না। ভালো কথা বলে সুবহানাল্লাহ মুখ দেওয়া হয় না, নাকি জানেন না যে সুবহানাল্লাহ বলে নেকি হয়? সুবহানাল্লাহ বললে যে কত নেকি, যদি আমরা জানতাম তো ভালো কথা শুনেই সাথে সাথে সুবহানাল্লাহ বলতাম। কারণ আমরা এই যে আর্জেন্টিনা বা ব্রাজিল যখন বল গোলের দিকে নিয়ে যায়, কত জোরে যে চিৎকার দিয়ে বলে, মনে হয় যে একবারে টিভির পর্দায় ফাটিয়ে ফেলবে, কিন্তু ওগুলো বলে কি নেকি হয়? নেকি হয় না, পাপ হয়। খেলা দেখাই তো হারাম। তো আপনি সুবহানাল্লাহ বললে কত নেকি, এটা তো আপনি কখনো জানেন না, জানার চেষ্টাও করেন না। কারণ সকাল 6টা থেকে আপনার মা কোচিংয়ে পাঠিয়েছে, বাবা যাও তোমাকে ডাক্তার হতে হবে, বাবা যাও তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বাবা যাও তোমাকে জজ হতে হবে। কারণ আপনার ছোটবেলার ওই গাছ রোপণটাই ছিল ভুল, এজন্য বয়স 80-র কোটায় পৌঁছে গেছে। এখন পর্যন্ত আপনি জানেন না যে সুবহানাল্লাহ বললে কত নেকি হয়। কিন্তু আপনি রবি ঠাকুরের জীবনী বলতে পারবেন, আপনি মাইকেল মধুসূদন দত্তের জীবনী বলতে পারবেন, শরৎচন্দ্রের জীবনী বলতে পারবেন, কিন্তু সুবহানাল্লাহ বললে কত নেকি হয় এটা আপনার মাল্য মুখ দিয়ে বের হবে না। কারণ প্রথমে যে গাছটা আপনার বাবা মা রোপণ করেছে, ভুল রোপণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে বুঝতে পেরেছেন সুবহানাল্লাহ গতি কত, সুবহানাল্লাহ বলে কত নেকি হয়। এজন্য ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে ওয়ান্ডারফুল, সো নাইস এগুলো না বলে সুবহানাল্লাহ বলেন। আমরা তো যাই দেখি, রে বাপ কত সুন্দর, ওয়ান্ডারফুল, এগুলো বলে নেকি হয় না। আপনি আল্লাহর গুণাগুণ বলেন, সুবহানাল্লাহ বলেন, নেকি হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, জান্নাতীদের কোনো চিন্তা থাকবে না। 2 নম্বর, তাদের পোশাক পুরাতন হবে না। আপনি যত টাকা দিয়ে পৃথিবীতে পোশাক কিনেন না কেন, ও কিছুদিন পরে পুরাতন হবে, তার একটা স্বভাব, এটা হবেই। সে পুরাতন হবে, যত দামি হোক, কিছুদিন পরেই ওই দামি জিনিসটা পরতে আপনাকে আর ভালো লাগবে না, কেন পুরাতন হয়ে গেছে তাই। কিন্তু জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না। তারপর রাসূল বলছেন যে যৌবন কাল কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই যৌবনকে ধরে রাখতে, কিন্তু ধরে রাখার চেষ্টা করলেও বার্ধক্য আমাদেরকে ছাড়ে না, বার্ধক্য আমাদেরকে ঠিক ধরে ফেলে। কত ভাই দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, যুবক থাকার জন্য কালো কিছু মাখে, কালো কিছু মাখে যে আমি এখনো যুবক আছি, কিন্তু তার ভিতরে যে একবারে আপনার সকল নাটগুলো যে দুর্বল হয়ে গেছে সেটা ভাবতে চাহে না, তার যে বয়স হয়ে গেছে সে চিন্তা করতে চাহে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি চুল কালো করে, চুলে যদি কলব ব্যবহার করে, ওই ব্যক্তি তো জান্নাত যাবে না, ওই ব্যক্তি জান্নাতের ঘেরানো পাবে না। কেন বয়স চুরি করতে হবে? কেন? আপনার বয়স হয়েছে, আপনি মেহেদি মাখেন, লাল রং করেন, আপনি হলুদ রং করেন, কালো রং করলে সৃষ্টির পরিবর্তন হয়ে যায়। কারণ যখন আপনি মেহেদি মাখবেন তখনই দূর থেকে বোঝা যাবে লোকটার বয়স হয়েছে। যখনই আপনি হলুদ রং করবেন তখন দূর থেকে বোঝা যাবে লোকটার বয়স হয়েছে। কিন্তু যখন আপনি কালো রং করবেন তখন আপনাকে দেখে বোঝা যাবে না যে আপনি যুবক হয়ে আছেন নাকি বয়স হয়েছে। এটাই সৃষ্টির পরিবর্তন। আর সৃষ্টির পরিবর্তনকারী জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। আর জান্নাতের ঘেরান
কত দূর থেকে পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ঘোড়া, একটা দ্রুতপান ঘোড়া 1 মাস, অথবা অন্য হাদিসে বলছে 1 বছর দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে যত দূর পর্যন্ত যে পৌঁছাবে ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু চুলে যদি কলব ব্যবহার করেন আর তাহাজ্জুদ পড়েন আর যদি আপনি হজ করেন, তাহলে কি আপনি জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন? ভেবে দেখেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি কোন কোন আমলগুলো করলে এই দামি জান্নাতে প্রবেশ করতে পারবো, এই দামি জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, মিসকাতুল মাসাবির 1232 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটি সুন্দর কামরা রয়েছে, এমন একটি দামি অট্টালিকা রয়েছে, এমন একটি দামি বিল্ডিং রয়েছে। কেমন দামি? ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর, যার ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যায়। এত দামি মণিমুক্তা দিয়ে তৈরি, এত দামি মণিমুক্তা দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির, যার বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়। এই জান্নাতে যাবে কারা? 4 শ্রেণীর মানুষ এই দামি জান্নাতে প্রবেশ করবে। একটু আপনি মিলিয়ে দেখেন যে আপনার মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে কিনা, দেখেন আপনি এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পেরেছেন কিনা। আর রাসূল বলছেন, ওই জান্নাতে যাবে সেই 4টি গুণ অর্জন করতে পারবে, যে ওই জান্নাতে যাবে সে। এক, আদাহাল্লাহু লিমান আলানাল কালাম, মুখের ভাষা নরম যার, ওই জান্নাত হবে তার। ওই জান্নাতে যাবে কে? মুখের ভাষা নরম যার। যতই রাগ হোক, মুখের ভাষা কর্কশ হয় না। কোনো কর্কশ ভাষী, কোনো বদ মেজাজি জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কে? মুখের ভাষা নরম যার। হাজার রাগ হয়েছে, তবুও বাড়ি এসে সব কিছু ভেঙে ফেলে না, আস্তে করে তার রাগটাকে কন্ট্রোল করে বাড়ির পরিবেশটা বোঝার চেষ্টা করে। আর আমরা তো অল্পতে রেগে যাই, অল্পতেই তো শুধু রেগে যাই না, আমাদের মুখের ভাষা একেবারে বাংলার 5 হয়ে যায়। মুখের ভাষা মানে কি? আর স্ত্রী যদি ভুল করে, তার দেখা দেখি নাই, কোনটা হাত আর কোনটা পা, কোনটা মুখ, আগে মার হবে তারপরে দেখা দেখি। আরে কথা নাকি? আল্লাহ রাসূল বলছেন, ওই দামি জান্নাতে যাবে কে? মুখের ভাষা নরম যার। মুখের ভাষা নরম যার, দিলটা নরম যার, মুখটা নরম যার, ওই ব্যক্তিও জান্নাতে যাবে। নাম্বার 2, ওয়া আতআমাত তাআম, অভাবী মিসকিনকে খাবার দেয় যে, আরে মানুষকে খাওয়ায় যে, সে ব্যক্তি ওই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা খুব অভাব। আপনি পকেট থেকে 50 টাকা আমাকে দিয়ে দিবেন যে হোটেলে খেয়ে নিন, কিন্তু আপনার বাড়িতে আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন না, আপনার ভয় লাগছে, আপনার স্ত্রীর বাটাম ফাটিয়ে দিবেন। আর আগে আপনার মা ঢেঁকিতে বাহানিত, ভুলে যায়েন না, মনে রাখেন, আপনার মা ঢেঁকিতে বাহানিত, খুব কষ্ট করে জাঁতাতে আটা পিসত, তারপরেও আপনার বাপ দুজন ফকির নিয়ে গেছে, আপনার মা ধমক দেয়নি, বলেছে নিয়ে এসে বসিয়ে দাও, যা আছে তাই খেতে দিব। আর এখন বাড়িতেই খাবার, বাড়িতেই ফ্রিজ, সব কিছু আছে, আপনি বিনা অনুমতিতে যার খবর হয়ে যাবে আপনার। 6 দিন তো কথা বলবেন আপনার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খৈরুন, দিন ইসলামের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে দামি কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষকে খাবার খাওয়ায় যে, দরিদ্র ব্যক্তিকে, মিসকিন ব্যক্তিকে খাবার দেয় যে, ওই দামি জান্নাতে যাবে সে। জান্নাতে যাবে কে? অভাবী ব্যক্তিকে খাবার দেয় যে। নাম্বার 3,
ও আতবা আসিয়াম, নফল সিয়াম রাখে যে। হুজুর ফরজ সিয়ামই রাখি না, নফল নিয়ে টানাটানি, এটা বর্তমান সময়ের কিছু মানুষের বক্তব্য যে ফরজেরই কোনো টাইম টেবিল না, আবার নফলের কথা বলছে। হ্যাঁ, আর বলছে ওই দামি জান্নাতে যাবে কে? নিয়মিত নফল সিয়াম সাধনা করে যে। নাম্বার 4, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রাতে উঠে সালাত আদায় করে, অর্থাৎ তাহাজ্জুদ সলাত আদায় করে যে, ওই জান্নাতে যাবে সে। ওই জান্নাতে যাবে কে কে? 1, মুখের ভাষা নরম যার। 2, অভাবীকে খাবার দেয় যে। 3, নিয়মিত সিয়াম সাধনা করে যে। 4, তাহাজ্জুদ সালাত আদায় করে যে। এই 4টি কাজ করলে ওই জান্নাতে যাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাম, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে 3টি জিনিসের জিম্মা দাও, 3টা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব এটা আমার ব্যক্তিগত বিষয়, তবে আমাকে 3টি জিনিসের জিম্মা দাও। 1, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, তর্ক পরিহার করো নিজের দাবি সঠিক হলেও। সুবহানাল্লাহ, এটা কত বড় কথা, বুঝতে পেরেছেন আপনি? চিন্তা করেন, তর্ক পরিহার করবে যে, নিজের দাবি সঠিক হওয়া সত্ত্বেও। 2জন তর্ক লেগেছে, একজন তো সঠিক আছে। এই সঠিকদের মধ্যে যে ব্যক্তি নিজের দাবি সঠিক, আমি সঠিক, তারপরে সঠিক হওয়া সত্ত্বেও ওর সাথে ঝগড়া লিপ্ত হব না, তর্ক পরিহার করে ফিরে আসতে পারবে যে, আল্লাহ রসুল বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাবই যাব। সুবহানাল্লাহ, তার আমল যাই হোক না কেন, তর্ক পরিহার করা খুব কঠিন। স্বামী স্ত্রীর গন্ডগোল লেগেছে, স্ত্রী কিন্তু কোনোদিন মানবে না, সে ছোট হবে। অধিকাংশ মেয়েদের এটাও একটা অভ্যাস যে স্বামীর সাথে যুদ্ধ লাগলে ও চাইবে যে আমি উপরে থাকি। তা আপনি থেমে যান স্বামী, আর আপনি চিন্তা করছেন আমি স্বামী, আমি কেন থামবো? ছোট্ট বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়েছে, স্বামীও থামে না, স্ত্রীও থামে না। 2 জনের মধ্যে তর্ক শুরু হতে হতে স্ত্রী একসময় বলে ফেললো, তোমাকে বিবাহ করে জীবনে সুখ পেলাম না, আর এই বলে ফেললো, তোকে বিবাহ করাটা আমার জীবনের ভুল ছিল। ছোট্ট বিষয়টা নিয়ে শুরু হয়েছিল, আস্তে আস্তে এমন কথায় চলে আসলো, শেষ পর্যন্ত তালাকও হয়ে যাচ্ছে। কেন? তর্ক শুরু হয়েছে। নিজেকে দমন করা যায় না? স্বামী হয়েছেন তাই বলে খুব গাছের পাতা হয়ে গেছেন নাকি? আপনি নিজেকে দমন করেন। আল্লাহ রাসূল বলছেন, নিজেকে নিয়ন্ত্রণ করে তর্ক পরিহার করে যে, দাবি সঠিক হওয়া সত্ত্বেও আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নাম্বার 2, অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যখানে স্থান নিয়ে দিব। আমি ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যখানে স্থান নিয়ে দিব যে ব্যক্তি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিয়ান, মিথ্যা পরিহার করে মজাক করে হলেও। তো জটিল কথা ভাই, যে কথাগুলো বলছি মাইফা দেখেন, জান্নাত কতটা কঠিন যেতে লাগবে দেখেন। মিথ্যা কথা পরিহার করে মজাক করে হলেও, হাতে কিছুই নেই, ছেলেটা কথা শুনছেন, আব্বু আসো তোমার জন্য ললিপপ নিয়ে এসছি, আব্বু এদিকে আসো তোমার জন্য চিপস নিয়ে এসছি। ছেলে আসলো, ছোট্ট কচি সোনা আপনার কাছে আসলো, আপনি দেখাচ্ছেন যে কিছুই নাই। নাউজুবিল্লাহ। এটা কিন্তু আমাদের মধ্যে আছে। ও তাহাজ্জুদ পড়ে, ও হজও করেছে, এই ধোকা ছোট্ট বাচ্চাটা হৃদয়ে দিয়ে দিল। ওই ছোট্ট বাচ্চাটা চিন্তা করবে এভাবে মানুষকে ধোকা দিতে হয়, আর এটাই চলছে। ও ছোট থেকে ধোকা শিখে নিয়েছে, যার বাপ আমাকে এভাবে ডেকেছিল, ডাকার পর আমাকে ফাঁকি দিয়েছিল। এই জন্য মজাক করে হল, আরে মিথ্যা তো বলা যাবে না, যাবে না, মজাক করেও মিথ্যা পরিহার করবে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাকে জান্নাতের মধ্যখানে ঘর নিয়ে দিব।
সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু এ জায়গাখানে আপনি মনে রাখেন, আবার ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, পুত পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়েও দেখবেন না। এরা কত বড় অপরাধী, এরা কত বড় পাপী, এরা কত বড় গুনাহগার। তার আগে একটি হাদিস বলছেন, সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহর দয়া হচ্ছে অনেক, আল্লাহর দয়া হচ্ছে অনেক, আল্লাহ হচ্ছে দয়ার সাগর। এত দয়া থাকা সত্ত্বেও আল্লাহ তিন শ্রেণীর সাথে কথা বলবেন না। আল্লাহর দয়া কত, একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করে 99টি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, একটি মাত্র দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন। একটা দয়া আল্লাহ মানুষ, জিন জাতি, পশু পাখি সবার মধ্যেই বন্টন করে দিয়েছেন। ছেলে তার বাবা তার সন্তানকে ভালোবাসে কেন? আল্লাহ দেওয়া একটি দয়ার কিছু অংশ আছে বলেই। দেখবেন একটা মা মুরগি তার বাচ্চাগুলোকে আগলিয়ে রাখে। আপনার আকাশে যদি কোনো কাক আসে, এই মা পাখি মুরগিটা নিজের জীবনে তোয়াক্কা না করে নিজের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কাকের পিছনে ধাওয়া করে। কেন করে? আল্লাহ দেওয়া একটা রহমতের কিছু অংশ এই মা পাখি মুরগিটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরকম দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99টি রয়েছে। আর 99টি দয়া নিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের বিচার ফয়সালা করবেন। এত দয়া থাকা সত্ত্বেও তিন শ্রেণীর মানুষের সাথে, তিন প্রকার মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। তারা কত বড় অপরাধী। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক শাসক, মিথ্যুক দায়িত্বশীল ব্যক্তি, মিথ্যুক বাবা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক কলেজের প্রিন্সিপাল, মিথ্যুক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, মিথ্যুক সমাজ প্রধান, মিথ্যুক মসজিদের সভাপতি, অর্থাৎ যত দায়িত্বশীল ব্যক্তি পৃথিবীতে আছে মিথ্যা কথা বলে, ও তাহাজ্জুদ পড়ুক আর হজ করুক আর যাকাত দেখ, যদি মিথ্যা কথা বলে থাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে বঞ্চিত হবেই হবে। আমরা কোনোদিন এভাবে চিন্তা করিনি। মালিকুন কাযযাব মানে মিথ্যুক শাসক। খালি চিন্তা করি যে আমাদের দেশে যে শাসক সেই ফেসে গেছে। আপনি যে বাড়ির কর্তা, আপনি যে বাড়ির গার্জিয়ান, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি কেন মিথ্যা কথা বলছেন? আপনি মসজিদের একজন ইমাম, আপনি কেন মিথ্যা কথা বলছেন? সম্মানিত উপস্থিতি, যত দায়িত্বশীল ব্যক্তি মিথ্যা কথা বলবে, ওর যতই আমল থাকুক না কেন কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবেই হবে। আল্লাহ তার সাথে কথা বলবেন না। নাম্বার 2, ওয়াসাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচারী, বয়স্ক অবস্থায় জেনা করে যে, অর্থাৎ বিবাহ করার পরে জেনা করে যে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ দয়া থেকে বঞ্চিত হবে। আল্লাহ তার সাথে কথা বলবেন না। জেনা ব্যভিচার তো এখন অহরহ, জেনা ব্যভিচার তো সব জায়গাতেই একেবারে মিশে আছে, একেবারে মিশে গেছে। যে দেশে সকাল হয় মুয়াজ্জিন আজানের ধ্বনিতে, যে দেশে সন্ধ্যা হয় মুয়াজ্জিন আজানের ধ্বনিতে, সে দেশে আবাসিক হোটেলগুলোতে কত কি না হয়। তাহলে যে দেশে আজানই হয় না, যে দেশে মুসলমানের 1%, 2%, 2.5%, ও দেশের অবস্থা কি একেবারে লাজুক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনা ব্যভিচার কি
বিবাহ করার পূর্বে কোনো যুবক যুবতী যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আর এটা যদি প্রকাশ পেয়ে যায়, যদি সাক্ষীর মাধ্যমে প্রকাশ পেয়ে যায়, 4 জন সাক্ষীর মাধ্যমে যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, এন 1 বছরের জন্য দেশান্তর করতে হবে, এবং এমন এক জায়গাতে পাঠাতে হবে যাতে করে দুজনের সাথে যোগাযোগ করতে না পারে। এখন আপনি চিন্তা করলেন, ওকে 1 বছরের জন্য অন্য রাষ্ট্রে পাঠিয়ে দিলাম, আর একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিলেন, তাহলে পাঠিয়ে লাভ হলো কি? সবই পেয়ে গেছে হাতের মুঠোয়। এমন জায়গাতে পৌঁছাতে, এমন জায়গায় রাখতে হবে যাতে করে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারে না। এটা বিবাহের আগে। আর বিবাহের পরে যদি কোনো ব্যক্তি, এবার চিন্তা করেন বিবাহিত ভাইয়েরা, বিবাহিত হওয়ার পরে যদি কোনো পুরুষ বা নারী জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির আকাশের নিচে জমিনের ওপরে বাঁচার কোনো পথ নেই, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, বাঁচার কোনো পথ নেই। তবে এই দায়িত্ব আপনি গ্রহণ করেন, এটা সরকার থেকে গ্রহণ করবে। আজ বক্তব্য শুনে একবার শুরু করে দিলেন তা নয়, এ দায়িত্ব গ্রহণ করবেন দেশের শাসক। এ দায়িত্ব আপনার জন্য নয়, এ দায়িত্ব গ্রহণ করবে যখন 4 জন সাক্ষীর মাধ্যমে যখন এই জেনা প্রকাশ পেয়েছে, সরকার যখন দেখবে যে 4 জন সাক্ষীর মাধ্যমে জেনা প্রকাশ পেয়ে গেছে, একেবারে জেনা করেছে, বিবাহের পরে ব্যভিচার করেছে, তখন ফাঁকা মাঠে যে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে তাকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, যেটা আজও সৌদি আরবে বাস্তবায়িত রয়েছে। একটা আমল যদি আমাদের বাংলাদেশে চালু হয়ে যায়, আমি আশাবাদী আর জেনা ব্যভিচার হবে না, আর মা বোন ধর্ষিত হবে না, আর আজকালকের ছেলেরা ধর্ষণের বোঝা নিয়ে আর জেল খাটতে হবে না। রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। 1 মিথ্যুক শাসক, 2 বৃদ্ধ ব্যভিচারী, 3 ওয়া আইলুম মুস্তাকবিরিন, গরিব অহংকারী। এ আবার কেমন কথা? গরিব মানুষ অহংকার করে? জি, গরিব মানুষ অহংকার করে। দেখিয়ে দিব, দেখবেন কেমন করে। এখানে ধান লাগাইছেন, এই যেখানে ধান লাগাইছেন, আর বন্যার পানি এসে ডুবে যাচ্ছে, বন্যার পানি এসে ডুবে যাচ্ছে। আপনি খুব কষ্ট করে ধান লাগাচ্ছেন, 2 দিন পরেই কাটবেন, আর বন্যার পানি এসে ডুবে যাচ্ছে। আর গরিব মানুষটাকে যে বলছেন, ভাই ধানটা ডুবে যাচ্ছে, একটু কেটে দাও, তখন গরিব মানুষটা বলছে আমি 6 দিন কাজ করব না। কদিন কাজ করব না? 6 দিন কাজ করব। ভাই কেটে দাও ভাই। তখন বলছে কাজ করতে পারি, শর্ত আছে। কি শর্ত আছে? 400 টাকার কামলা, 400 টাকার পাট, 2000 টাকা দিতে হবে। আছে না? আপনারা দেখেন, এ হলো গরিব অহংকারী। আপনাকে যে বিআরটিসি ধরতে হবে, চাপেন নবাবগঞ্জ যাবেন, এখান থেকে যাবেন, এখানে রিক্সাওয়ালা বসে আছে, ভাই চলেন না, যে ভাই খুব সময় পার হয়ে যাচ্ছে, না যাবো না। ও দেখছে আর আশেপাশে কেউ নাই, তো চিন্তা করলো যাবো না, ভাই ভাড়া না না হবে না, বলে ভাই এখান থেকে 500 টাকা যদি দেন তাহলে যাবো। এই হলো গরিব অহংকারী। এই গরিব অহংকারী ব্যক্তিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে বঞ্চিত হবে। যেখান থেকে এসেছিলাম, সম্মানিত উপস্থিতি, 3 শ্রেণীর মানুষ আল্লাহ, 3 প্রকার মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মা নেবেন। মনে আছে না? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল বলেছিলেন আমি তাদের জান্নাতে নিয়ে যাব। 1, মজাক করো মিথ্যা পরিহার করে যে। 2, হক হওয়া সত্ত্বেও তর্ক পরিহার করে যে। নাম্বার 3, রাসূল বলছেন আমি ওই ব্যক্তিকে সবচাইতে দামি জান্নাত নিয়ে দিব, সবচাইতে দামি জান্নাত নিয়ে দিব, সবচেয়ে দামি জান্নাত নিয়ে দিব। ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কাকে? লিমান হাসানা খুলুকহু, চরিত্র যার ভালো, চরিত্র যার ভালো, ব্যবহার যার ভালো, আমি রাসূল তাকে সবচেয়ে দামি জান্নাত নিয়ে দিব। সুবহানাল্লাহ। চরিত্র একটা মনে করেন যে অমূল্য সম্পদ। আর রাসূল বলছেন ইন্না আসকালা সাইয়ুন ইউজাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে মুমিনের পাল্লায় সবচেয়ে দামি,
সবচাইতে ভারী, সবচাইতে ওজনশীল যে বস্তুটি রাখা হবে তা হলো ভালো আচরণ। সুবহানাল্লাহ। আমি অনুবাদক ভাই, আমি অনুবাদ করছি। কোটি কোটি টাকা দান করে যে সওয়াব হয়, এই সওয়াব কিয়ামতের মাঠে যত ওজনশীল না হবে, ভালো আচরণ তার চাইতে বেশি ওজনশীল হবে। আপনি আবার হাদিসটা বলেন, রাসূল বলছেন ইন্না আফকালা সাইয়িন ইউজাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় কিয়ামতের দিন মুমিনের দাঁড়িপাল্লায় সবচেয়ে ওজনশীল যে জিনিসটি রাখা হবে তা হচ্ছে ভালো আচরণ। মাথায় টুপি, জুব্বা, নতুন হজ করে এসেছে, তার খেতে একটা ছাগল চলে গেছে, তার জমিতে একটা ছাগল চলে গেছে। লোকটি টুপি কিন্তু মাথায়, জুব্বা কিন্তু গায়ে, নেংটি মারি একবারে খাসির মা বাপ তুমি বকা শুরু করলো। বলে কি আচরণ কি ভালো? হ্যাঁ হ্যাঁ, ও যে মাথায় টুপি গো, ওর গায়ে যে জুব্বা, ও যে নতুন হজ করে এসছে, ওর খেতে একটা ছাগল চলেই গেছে। প্রতিবেশী ও খারাপ, প্রতিদিন ছাগল ছাড়িয়ে দিচ্ছে, অত্যাচার করছে। আরে এত অত্যাচারের পরেও, এত কিছু করার পরেও মুখের ভাষা নরম করে বলল, বাবা তোমার খাসিটা বেঁধে রাখিও, আমাকে আর কষ্ট দিও না। কিন্তু গালাগাল কেন দিলেন আপনি? কেন আপনি নেংটি মেরে একবারে খাসির মা বাপ তুলে বকা দিলেন? একটা মুরব্বী কথা বলছে আর একজন ছেলে বলছে যে চুপেন আপনি, কি বুঝেন আপনি? এটা কি ভালো ব্যবহার? একটা সমাজ এটা এখন বেশি মুরব্বীদেরকে 5 পয়সার মূল্যায়ন করে না। আগে তাও ছেলেরা বড় বাপকে দেখলে দুধ দিয়ে হাঁটতো। আপনি খেয়াল করেন, আমার বক্তব্য মিলিয়ে রাখেন না কেন? বয়স তো আমার মোটামুটি 32 চলছে, ছোটোকালে দেখেছি তো আমি। ওই যে ওখানে বড় আব্বা বসে আছে, ওখানে গুলি খেলা যাবে না, ছোট বাচ্চারা গুলি খেলতো আগে। ওখানে দাদা বসে আছে, যাওয়া যাবে না। আর এখন বাপের সামনে সিগারেট ধরাই। আর আগে ছেলেরা এটা করতে পারেনি, সিগারেট খাওয়া তো দূরের কথা, বাপের সামনে যেতে ভয় পেয়েছে। আর এখন ছেলেরা কেটা শ্বশুর, আর কেটা হেডমাস্টার, আর কেটা প্রিন্সিপাল, কেটা ইমাম, এটা গুনার সময় নাই। আর একেবারে সমাজ কেমন যেন হয়ে গেল। আর রাসূল বলছেন আমি ওই ব্যক্তিকে সবচেয়ে দামি জান্নাত নিয়ে দিব যে ব্যক্তি চরিত্র ভালো করবে। চরিত্র ভালো যার, সবচেয়ে দামি জান্নাত হবে তার। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি 99, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে। মান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে, যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে, দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি এই নামগুলো মুখস্থ নাই, আল্লাহর যে গুণবাচক নামগুলো মুখস্থ হবে এগুলোর নাম খুদার আগেও বলেছি। একটা ছেলে অনার্স মাস্টার্স পড়ছে, আর অনেকগুলো বই মুখস্থ হয়ে আছে, অনেক বই মুখস্থ। কত বই মুখস্থ করলো সরকারি চাকরি নেওয়ার জন্য, সরকারি চাকরি সোনার হরিণ হয়ে গেছে, তাও পেল না। দুদিন পরে যে মরে যাবে, ও কি নিয়ে গেল, ও কি নিয়ে যাবে? আর রাসূল বলছেন মান আহসাহা, মোটা মোটা বই মুখস্থ করতে হবে না, মাত্র 1 ঘন্টা সময় দিয়ে বা আধা ঘন্টা সময় দিয়ে যদি আল্লাহর নামটি মুখস্থ করতে পারো, দাখালাল জান্নাত, তাহলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আরাদতু আন আবজুয়া, আমি যুদ্ধে যাওয়ার নিয়ত করেছি, যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, আমি জিহাদ করার ইচ্ছা পোষণ করেছি। অকদ জিতু আস্তাশিরুকা, এই জন্য আমি আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছি।
এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাকা মিন উম্মি, তোমার মা কি বেঁচে আছে? তোমার মা কি পৃথিবীতে বেঁচে আছে? তখন লোকটি বলছে, কলা নাম, হ্যাঁ আমার মা পৃথিবীতে বেঁচে আছে। তখন আল্লাহ রাসূল বললেন, ইলজামাহা, মায়ের সেবায় নিয়োজিত হও, মায়ের দেখাশোনা করো, মায়ের সেবা করো, মায়ের কাপড় লাগলে কাপড় দাও, খাবার লাগলে খাবার দাও, অসুখ হলে ওষুধ দাও, মা যেটা চায় সেটা দাও। কেন? ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ জান্নাত তার পায়ের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? মায়ের পায়ের কাছে। মায়ের পায়ের কাছে মানে মায়ের খেদমত করলেই জান্নাত। সুবহানাল্লাহ। বাড়ি যে এখন মাকে যদি বলেন মা পাটা সরান্ত, ওখানে নাকি বলে জান্নাত রয়েছে, পাওয়া যাবে কি? সম্ভব নয়। এর মানে হলো মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, জান্নাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ও তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাবে না, হজ করেও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবেই যাবে। এক, আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, মাথায় রাখেন। বাবার 2টা ছেলে, বাবা তার ছোট ছেলেকে সব জমি লিখে দিয়েছে, আপনাকে দেয়নি। আপনি কি মামলা হাইকোর্ট করবেন? জি না। বাবা যে সব জমিটুকু ছোট ছেলের নামে লিখে দিয়েছে, এটা বাবা অপরাধী, বাবা অন্যায় করেছে। কিন্তু বাবার এই ব্যবহারে উহু পর্যন্ত করা যাবে না, এর নাম বাপ। বাপকে চিন্তা করেন কি দিয়ে? আপনি কোনো দিন এভাবে চিন্তা করেছেন যে বাপের দাম কত, মার দাম কত? কখনো চিন্তা করেছেন? আরে দাম কি হুজুর, মাকে তো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এমনও নজির আছে মা বাবাকে কেটে টুকরো টুকরো বানিয়ে দিয়েছে ছেলে। আরে যদি আল্লাহ রাসূল বলছে, মুয়াজ, তোমার বাবা মা, তোমার পিতা মাতা যদি তোমাকে তোমার স্ত্রী, ছেলে মেয়ে, সম্পদ ছেড়ে বেরিয়ে যেতে বলে, তবুও তুমি বেরিয়ে যাও, উহু শব্দ করিও না। সূরা বানী ইসরাঈল, উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার ব্যবহারে উহু পর্যন্ত শব্দ করা যাবে না। মা তার সন্তানকে সব জমি দিয়ে দিয়েছে, আপনাকে ফাঁকি দিয়েছে। এবার আপনি বলছেন যত ওষুধ লাগে ওই দেখ, আমি তোর কাছেও যাব না। জি না, তাহাজ্জুদে জান্নাত হবে না। ওই মা আপনাকে ফাঁকি দিয়েছে, ওই মার সেবা করেন, ওই মার কাপড় দেন, ওই মার অসুস্থ হলে আপনি ওষুধ খাওয়ান, যা প্রয়োজন তাই করেন আপনি। এর নাম মা বাবা, এর নাম বাপ। বাপ অপরাধ করে ফেললে সে অপরাধের দায়ী হবে আপনি কেন? আরে বাবা যদি ইহুদি হয়, এবার আপনি আবার কাছে চলে এসেন, বাবা যদি অমুসলিম হয়, মা যদি অমুসলিম হয়, আপনি মুসলমান হয়েছেন মানে কি? ওই অমুসলমান আর আপনি মুসলমান একবার সম্পর্ক কেটে গেছে। তারপর ইসলাম বলছে ওই মায়ের যত যা লাগে সব দাও। তোমার চরিত্র দেখে তো মা ইসলাম গ্রহণ করতে পারে। ইসলাম কত সুন্দর, আমার ছেলে ইসলাম গ্রহণ করার পরেও আমার সব কিছু দিচ্ছে। তোমার চরিত্র দেখে ওই মেয়েটা এক সময়তে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। এর নাম হচ্ছে মা বাবা। রাসূল বলছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়েও যাবে না। এক, পিতামাতার অবাধ্য সন্তান। এবার চিন্তা করেন আপনার মা বাবার সাথে আপনার কতটুকু সম্পর্ক আছে। 2, ওয়ালা মান্নানুন, দান করে খোটা দেওয়া। সময় একেবারে শেষে দেখালে অনুবাদ করে চলে যাচ্ছি আমি। ওয়ালা মান্নানুন, দান করে খোটা দেওয়া। দান করেছেন, খোটা দিচ্ছেন। দান করে খোটা যে দিবে তা জান্নাত হবে না। ওয়ালা কম্মারুন, জুয়া যে খেলে তারও জান্নাত হবে না। জুয়া মানে এই যে আর্জেন্টিনা খেলা দেখছেন,
ব্রাজিল খেলা হচ্ছে দেখছেন, আরে খেলা দেখা তো দূরের কথা, ওর কাছে যাওয়া যাবে না। আবার ধরছে যে এই কিক করে যদি মেসি গোল দিতে পারে তো আমি 5 লাখ টাকা ছেড়ে দেবো, যে জুয়া। ছি 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 ছি। সাকিবুল হাসান যদি একটা ছক্কা মারে, এই বলে ছক্কা মারলে 10 লাখ টাকা। এই যে জুয়া, জুয়ার কোনো নির্ধারিত খেলার নাম নয়। জুয়া কোনটা? যেই খেলাতে টাকা পয়সার হার জিত। ছোট্ট বাচ্চাদেরকে দেখি খেলছে 7 আপ ছাড়াছাড়ি। কি খেলছে? জিততে পারলে 7 আপ পেয়ে যাবে, এটাও জুয়া। কেন খেলতে? এমনি শরীর চর্চার জন্য খেলতে পারে, তাই বলে 7 আপ থাকবে, বতক থাকবে, এটা আমার দেশের কথা বলছি। বতক থাকবে, 7 আপ থাকবে, পিকনিক থাকবে, এগুলো সবই জুয়া। জুয়া ব্যক্তি, জুয়াকারী ব্যক্তি জান্নাত যাবে না। নাম্বার 4, ওয়ালা মুদমিনু, নিয়মিত গুল, সিগারেট, পান, তামাক, আলাপাতা, জালাপাতা যা আছে, সুপারি টুপারি যা আছে, এগুলো খেলে জান্নাত হবে না। বাংলা ভাষায় কয়ে গেলাম, সময় খুব কম। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, পিতামাতার অবাধ্য সন্তান। 2, দানকারী, দান করে খোটা দানকারী। 3, জুয়া খেলাকারী। 4, মদ পানকারী। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কে? আল্লাহর ভয় অন্তরে রাখবে যে। কিভাবে আলোচনা বলছেন? শেষ হাদিস, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। রাসূল বলছেন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব, হাত্তা ইয়াউদাল লাবানু ফি জারঈ, যেমনই অসম্ভব ওলান থেকে দুধ বের হয়ে আবার ওই ওলানে ফিরে যাওয়া। ওলান বুঝেন? গাভীর বাট বুঝেন? বাট বুঝলে বেশি বুঝতে পারবেন, আমার চাঁপাইনবাবগঞ্জের মানুষ। গাভীর বাট থেকে দুধ বের হয়ে আবার ওই বাটে ফিরে যাওয়া যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে ওই ব্যক্তিরও জাহান্নাম যাওয়া অসম্ভব। গাভীর ওলান থেকে দুধ বের হয়ে যেমন কোনোদিন ওলানে ফেরা সম্ভব নয়, ঠিক তেমনই এ ব্যক্তিরও জাহান্নাম যাওয়া সম্ভব নয়। অর্থাৎ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কে? আল্লাহকে ভয় বেশি করবে যে। আল্লাহকে বেশি বেশি ভয় করতে পারলেই জান্নাত পেয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন আল্লাহকে বেশি বেশি ভয়কারী জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ পথ। এবার আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই জান্নাত পাওয়ার জন্য আমল করার শক্তি দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের বক্তব্য শুনে বুঝে আমল করার শক্তি দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।